আবার আপনার তো জৈব নাই, বয়স শেষ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছেন, টাইম ওভার। সেই টাইম ওভারের লোক গেছেন ভারতে, ভারতের মুদিরও জৈব নাই, তারও সেই টাইম ওভার, মেয়াদ ওভার। এই মেয়াদ ওভার, টাইম ওভার দুইজনের মিলনে, মেলামেশায় কিছুই ইনশাল্লাহ হবে না। ওই গ্রামের ভাষায় বলতে হয় ঘোড়ার আন্ডা হবে। আপনারা স্ববিরোধী কথা বলতেছেন, আপনারা আন্দোলন করেছিলেন 35 বছর চাকরির বয়স লাগবে, কারণ 30 বছর লেখাপড়া করতে করতে যায়। আর এখন শুরু করেছেন 18 বছরে এমপি হবেন, মন্ত্রী হবেন। এই সংস্কার মানে কি? আপনারা কোন ষড়যন্ত্রে আছেন? আপনারা কি বিশ্ববিদ্যালয় বন্ধ করতে চান? আপনারা কি বাংলাদেশকে মেধাশূন্য করতে চান? আপনারা কি কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের ফিরিয়ে এনে রাজনীতি, লোভনীয় এই দালালি, আপনার দুর্নীতিবাজের কাজ শুরু করতে চান? আমরা যে আশা ভরসা নিয়ে জনগণ আন্দোলন করেছিল, এবং আন্দোলনটা একদিনে হয়নি, এই আন্দোলনের ভিত্তি ছিল এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যারা 65 লক্ষ লোকের নামে মামলা হয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, সেই সমস্ত পরিবার যাদের বিচার শুরু হয়ে গিয়েছিল, তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, তারা এই আন্দোলনে শরিক হয়েছিল তাদের বউ বাচ্চা নিয়ে। সেখানে ছাত্রদের ভূমিকাটা তার উপরে ছিল, মূল ফাউন্ডেশন শুরু হয়েছিল সেই দিন। কিন্তু সেখানে প্রায় 1500 ছাত্র জনতা নিহত হয়েছে, শহীদ হয়েছে, প্রায় 50,000 আপনার পঙ্গুত্ব বরণ করেছে, এখনো হাসপাতালে কাতরাচ্ছে। সেই রক্তের উপরে যে সরকারটা বসিয়েছিল, তাদের উপর জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল নাম্বার 1, দ্রব্যমূল্যের বৃদ্ধি থাকবে না, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, সিন্ডিকেট থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, দখলবাজি থাকবে না, এবং বিশেষ করে যে জিনিসটা বেশি চেয়েছিল ওই খুনি, ফ্যাসিস্ট, ওই পলাতক হাসিনা, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী হাসিনার যারা দোসর, যারা দুর্নীতি করতো, ঘুষ খাইতো, কথায় কথায় টাকা নিত, এই দুর্নীতি ঘুষ পরায়ণ যারা, তারাই আজকে বিভিন্ন জায়গায় বসে আছে। এদেরকে এই অবস্থায় বসে থাকার কথা ছিল না, কিন্তু আমরা সেখানে দেখেছি এই সরকার সেগুলো ব্যর্থ এবং সেই কাজগুলো করতেছে না। আমি মনে করি আজকে খুনি হাসিনার ভাষায় এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা কথা বলতেছে। আপনারা একটা সাংবিধানিক পোস্টে বসেছেন, এই কথা বলতে পারেন না। খুনি হাসিনা কথায় 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 শুধু বলতো উন্নয়ন, 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 উন্নয়ন। গণতন্ত্রের কথা বললেই ওনার ভুরু কুচকে যাইতো, ওনার মেজাজ খারাপ হয়ে যেত, ওরে ধৈর্য নিয়া গুম করতো, ওরে ধৈর্য নিয়া খরচ দিত, ওরে ধৈর্য নিয়া মামলা করতো। আর আপনারাও আজকে সংস্কার 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 বলে বলে একটা কিয়ামত পর্যন্ত যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কথা বলতেছেন। যখনই জনগণ তাদের বছরের পর বছর ভোট দিতে পারে না, ভোটের কথা বললেই আপনাদের ভুরু কুচকায়, আপনাদের বলেন যে আমরা নাকি আওয়ামী লীগের ভাষায় কথা বলি। তাই আমি মনে করি আপনাদের গভীর ষড়যন্ত্র চলতেছে। আপনারা স্ববিরোধী কথা বলতেছেন, আপনারা আন্দোলন করেছিলেন 35 বছর চাকরির বয়স লাগবে, কারণ 30 বছর লেখাপড়া করতে করতে যায়। আর এখন শুরু করেছেন 18 বছরে এমপি হবেন, মন্ত্রী হবেন। এই সংস্কার মানে কি? আপনারা কোন ষড়যন্ত্রে আছেন? আপনারা কি বিশ্ববিদ্যালয় বন্ধ করতে চান? আপনারা কি বাংলাদেশকে মেধাশূন্য করতে চান? আপনারা কি কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের ফিরিয়ে এনে রাজনীতি, লোভনীয় এই দালালি, আপনার দুর্নীতিবাজের কাজ শুরু করতে চান? ইতিমধ্যে আপনাদের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে, টকশোতে দেখেছি। আপনার বলেছে যে কোনো উপদেষ্টা মিরপুরে তার বাবা সন্তানদের দিয়ে তদবির বাণিজ্য করতেছে, কেউ বনশ্রীতে করতেছে, যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এসেছে। এই ইঙ্গিত কিন্তু আমরা শুনতে পাচ্ছি। ইলিয়াস সাংবাদিক, তিনি বলেছেন যে আপনারা দুর্নীতি করতেছেন, বাণিজ্য করতেছেন, বিভিন্ন আওয়ামী লীগের দোসরদের বসিয়ে বসিয়ে রাখতেছেন, তাদের বিচারের আওতায় আনতেছেন না। আমাদের কাছে রেকর্ড আছে যে আপনারা এই টাকা পয়সা লেনদেন করতেছেন। তাই এরকম বাংলাদেশের ক্ষতি করবেন না। সর্বশেষ আপনাদের আরও ষড়যন্ত্র হতে পারে। গোপনে গোপনে এই শেখ হাসিনার অগাধ টাকা আছে। এই শেখ হাসিনা ভারতে গিয়ে বিজেপিকে টাকা দিয়ে, সাংবাদিক ময়ূক রঞ্জনকে টাকা দিয়ে তারা বিভিন্ন রকমের কথা বলে ওই দেশে সন্ত্রাসী কার্যকলাপ করতেছে, এবং আমাদের বর্ডারে এসে যা ইচ্ছা তাই করার চেষ্টা করতেছে এই শেখ হাসিনার জন্য। তাই আমি মনে করি তাকে আর ষড়যন্ত্র করে বাংলাদেশে ঢুকাবার চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ এটা ক্ষমা করবে না, কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন এই শেখ হাসিনা বলছে এই টুপ করে চলে আসব, এই আগে বলেছে 20শে জানুয়ারি চলে আসব। ওই দেশের একজন মহিলা বিজেপির নেত্রী কি সাম্পাল, আর একজন শুভেন্দ্র অধিকারী, এরা বলছে 20 তারিখের পর, 22 তারিখের পর দেখবেন বাংলাদেশে কি হয়। এবং এইগুলো যে কিছুই হবে না। এখন শেখ হাসিনা নতুন করে
ছাত্রলীগ নিষিদ্ধ, সেইটা দিয়া 16ই ফেব্রুয়ারি 18ই ফেব্রুয়ারি হরতাল অবরোধ লিফলেট বিতরণ এগুলো দিয়েছেন। আরে আপনি তো পালিয়ে গিয়েছেন। বিশ্বে কোন নেতা পালিয়েছে খুঁজতে খুঁজতে দেখলাম যে লক্ষণ সেন একবার পালিয়েছে, আর আপনি 3বার পালিয়েছেন। 111-এ পালিয়েছেন, এখন পালিয়েছেন, আপনার বাবার হত্যার সময় পালিয়েছিলেন। তাই আপনি পলাতক লোক, আপনাকে বাংলাদেশের কেউ পছন্দ করে না। আবার আপনার তো যৌবন নাই, বয়স শেষ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছেন, টাইম ওভার। সেই টাইম ওভারের লোক গেছেন ভারতে, ভারতের মুদিরও যৌবন নাই, তারও সেই টাইম ওভার মেয়াদ ওভার। এই মেয়াদ ওভার টাইম ওভার দুইজনের মিলনে মেলামেশায় কিছুই ইনশাল্লাহ হবে না। ওই গ্রামের ভাষায় বলতে হয় ঘোড়ার আন্ডা হবে। বাংলাদেশে আপনি 26শে মার্চ আসবেন আর একেবারে এটা সেটা করবেন। বাংলাদেশে আপনারও যারা যারা সমর্থক ছিল তারাও বলছে খুনি হাসিনা আমাদের রেখে পালিয়ে গেছে, এই খুনি হাসিনাকে আমরাও আসলে ধরবো। তাই আপনি আসতে পারবেন না, জনগণ আপনাকে আনতে চাচ্ছে। আপনি 100 বার আপনার ফাঁসি হবে। আপনি গণহত্যাকারী, আপনি দুর্নীতিবাজ, আপনি অর্থ পাচারকারী, আপনি এই কোর্ট সেই কোর্ট সব কোর্টকে আপনি পেডিকোট বানিয়েছিলেন। তাই মাটিতে আমরা আপনাকে নিয়ে এসে বিচার করতে চাই, জেলে রাখতে চাই, ফাঁসি কার্যকর করতে চাই। আপনি 4 আগস্ট বলেছিলেন, এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনদেরকে আহ্বান জানিয়েছিলেন, বাবারা তোমরা আসো, তোমাদের জামাত বিএনপি ষড়যন্ত্র করতেছে, তোমাদের সাথে সংলাপ করতে চাই। আমি 4 আগস্ট এই বক্তব্য শোনার পরই আসরের সময় শাহবাগে বলেছিলাম আপনার সাথে সংলাপ হবে। কোথায় হবে জানেন? তারা তো কবরে, সেই কবরে আপনার জন্য দরজা খোলা। ওখানে আপনার যেদিন বাংলার মাটিতে ফাঁসি হবে, ফাঁসি হওয়ার পর আপনিও কবরে গিয়ে তাদের সাথে সংলাপ করবেন। সেই সংলাপ হবে যে আমি আমার পিএস যে রিন্টু ছিল, রিন্টু মতিউর রহমান রিন্টু বলেছিল আমি আমার ফাঁসি চাই। কেন? যে খুনি হাসিনার মতো একজন লোক যে লাশের রাজনীতি করে, খুনের রাজনীতি করে, দুর্নীতির রাজনীতি করে, তার সাথে থেকে আমি অপরাধ করেছি। আপনিও সেই দিন বলবেন যে আমি জীবিত অবস্থায় মাপ চেয়ে আমি আমার ফাঁসি চাওয়া উচিত ছিল। ধন্যবাদ।